আপনারা দেখছেন স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি আছি নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে। এই রবীন্দ্র ভবনে চলছে কৃষ্ণনগর জীবনের ঐক্যতানের নাট্য উৎসব। আর এই নাট্য উৎসবে আমরা পেয়েছি জীবনের ঐক্যতানের কর্ণধার শুভ্রা রায়কে। আমরা জেনে নেব যে আজকে কি হলো, কি কি নাটক অনুষ্ঠিত হবে, আমরা বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করব। প্রথমে স্ট্রিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, আজকে কি কি হলো বা আগামী দিনে কি কি নাটক হবে, একটু আপনাদের এই নাট্য উৎসব সম্পর্কে বলুন। আজকে কি কি হলো, আগামী দিনে কি কি হবে সেটা বলার আগে একটা কথা বলতে হয়। নাট্য সাম্রাজ্ঞী বিনোদিনী আন্তর্জাতিক নাট্য উৎসব 2024 তৃতীয় বর্ষ। 2024 কেন বলছি তার আপনি খানিকটা জানেন যে আমাদের 27-29 তারিখ নাট্য উৎসবটা হবার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত সরকারি প্রোগ্রাম পড়ে যে আমরা রবীন্দ্র ভবন পাইনি। তাই 27শে ডিসেম্বর 2024 আমরা সেন্ট্রামে উদ্বোধন করে রেখেছি আমাদের নাট্য উৎসব ত্রিপুরার নাটক দিয়ে। আর আজকে আমাদের আবার তার পরবর্তী অংশটা আমরা এখানে করছি। আজকে আমাদের সকাল থেকে মানে কদিন ধরেই চলছে, প্রচুর কাজ চলছে কদিন ধরে। মানুষের মানে আমাদের সকলের ঘুম নেই, খাওয়া নেই, আর আমরা কাজ করে চলেছি। আমরা মনে হয় একটু চলতে চলতে কথা বলি, তাহলে খুব ভালো। তাহলে প্রথম থেকে দেখাই আমাদের মেয়েরা কিভাবে এই নাট্য উৎসবটাকে আপনাদের সামনে তুলে ধরেছে। আমি প্রথম থেকে দেখাই, আমাদের গেটটা থেকে দেখাই আমরা কিভাবে আমরা রবীন্দ্র ভবনকে সাজিয়ে তুলেছি। কারণ রবীন্দ্র ভবন তো আমাদের নিজেদেরই বাড়ি। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে এই রবীন্দ্র ভবনটাকে সুন্দর করে তোলা, এটাও একটা থিয়েটারের অংশ। কারণ থিয়েটার তো শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে রংচং মেখে নাটক করলাম সেটাই তো নয়, সবটা নিয়েই থিয়েটার। এই যে আসুন, এই দেখুন আমাদের নাট্য সাম্রাজ্ঞী বিনোদিনী আন্তর্জাতিক নাট্য উৎসব হচ্ছে রবীন্দ্র ভবনে। এই আমাদের গেট। এবার চলুন আমরা চলতে চলতে যাই। এই যে আমাদের মেয়েরা এখানে বসে আছে, আমাদের সকলে সুস্মিতা, পতাকা দি, রূপা, তনয়া দি। আমাদের স্লোগান ঘরে বাড়ি নারী শক্তি, আমরা পারি, আমরা পারবো, আমাদের যে পারতেই হবে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে। এই যে দেখুন আমাদের অ্যাকচুয়াল নাটকটা আমাদের জীবনের ঐক্যতানের ফ্ল্যাগ এবং আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। ঘরে বাইরে নারী শক্তি, আপনাদের এই সংস্থাটা কি পুরো নারী শক্তি পরিচালিত? একদম, আমাদের সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি নাট্যগোষ্ঠী। আচ্ছা, সব নারীরা। কিভাবে সাজিয়েছেন একটু যদি একটু দেখান। হ্যাঁ, আসলে এই যে রবীন্দ্র ভবনে আমাদের আজকে বাংলাদেশ, নেপাল এবং আমাদের ভারতের সব নাটকগুলো করার কথা ছিল, কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেখানে নাট্যশিল্পীরা আসতে পারেননি। সেই জন্য নেপাল আর ভারতের বিভিন্ন টিম নিয়ে আজকে নাটক হচ্ছে। তা আসুন, আজকে আমাদের শুরু হয়েছে রাঁচির নাটক। আপনারা এটা লিখেছেন, এটা একটু দেখানোর চেষ্টা করবেন। থিয়েটারে লোকশিক্ষা হয়, লোকশিক্ষা হয়। এবং এই ব্যানারটা একটু দেখানোর চেষ্টা করুন। আচ্ছা, আর এখানে যেভাবে আপনারা সাজিয়েছেন সেটা কিভাবে সাজিয়েছেন? এখানে পুরো আমাদের নাটকের ছবি রয়েছে সব। আচ্ছা, আমাদের প্রচুর, আমাদের 11টা প্রোডাকশন হয়েছে এ পর্যন্ত। আমরা নিয়ে যাব আপনাদের ওখানে, আমাদের থার্ড থিয়েটারের যে আমরা জায়গাটা করেছি। এই যে আমাদের যে বিভিন্ন নাটক হয়েছে, একটু আগুন দিয়ে, ভুল রাস্তা, অরণ্যের কান্না, আন্না, থার্ড আই, কেন নয়, বীরাঙ্গনা নাটক, পারাঙ্গনা, ভুল রাস্তা, দহন, তারপরে H2O = জীবন, এবং আমাদের আরেকটি নাটক হয়েছে বসুধৈব কুটুম্বকম, আমাদের স্রোত। এই 11টি প্রোডাকশন আমরা কিন্তু করেছি। তার প্রতিটি ছবি কিন্তু আমরা চেষ্টা করেছি দর্শকের সামনে তুলে ধরতে। শুধু এটাই নয়, আজকে আমাদের সুন্দরভাবে বিভিন্ন জায়গার আমাদের বিভিন্ন রাজ্যের সকলকে নিয়ে আমাদের কিন্তু নাট্য উৎসবটা শুরু হয়েছে। এই যে আমাদের মেয়েরা সব পোস্টার গুলো বানিয়েছে, আমি বলবো একটু দেখাতে। এবং দেখুন আপনারা, আমরা 7টা ফ্ল্যাগ টানিয়েছি, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা এবং হচ্ছে রেড। কারণ বেনি, আসহ, কলা, আমাদের থিয়েটারটাই হচ্ছে 7টা রঙের সমাহার। সেই জন্য আমরা 7টা রঙকে এখানে টানিয়েছি। আসুন, আমাদের আরো বিভিন্ন জায়গায় যে আমরা প্রোগ্রাম করেছি তারও বেশ কিছু ছবি আমি দেখাই। এই যে আমাদের যে আমরা যত অনুষ্ঠান করেছি এখানে, 1 আগস্ট আমরা আমাদের জন্ম, সেখান থেকে আমরা জন্মদিন 2020-তে জীবনের ঐক্যতানের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা হয়েছিল। হ্যাঁ, ভয়াবহ করোনা
পরিস্থিতির মধ্যে। তা আমরা বিভিন্ন জায়গায় যে গেছি, নেপাল আমাদের গতবারও ছিলেন, বাংলাদেশ ছিলেন, আমরা 3 বছর এই পদার্পণ করলাম নাট্য উৎসবে। অনেক ব্যক্তিত্ব আসলে এই থিয়েটার করতে গিয়ে আজকে এই সমস্ত মানুষের আশীর্বাদের হাত আমাদের মাথায় রয়েছে। এই যে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গেছি তার পুরো ছবি রয়েছে। এই যে রত্না জেঠিমণি আমাদের মধ্যে রয়েছেন, তা সেখানে উনি নেই, আমরা নারী দিবসে তাকে সম্মাননা জ্ঞাপন করতে পেরেছিলাম। এই যে আমাদের নারী দিবসটাকে আমরা পালন করি, এটা হচ্ছে আমাদের এই 27শে ডিসেম্বর যে আমরা নাট্য উৎসবটা করলাম কৃষি সেন্টারে, তার পুরো ছবি, এই যেগুলো এগুলো পুরো ছবি, সেটা আমরা করতে পেরেছি। এবং ত্রিপুরার নাটক দিয়ে আমাদের সেদিন আমরা করেছিলাম। আর এই দিকে রয়েছে আমাদের বিভিন্ন নাট্য এবং আমরা যে স্টেশন থিয়েটার ফেস্টিভ্যাল করেছিলাম একবার, হ্যাঁ, এবং আমাদের নাট্য উৎসবের সব ছবি, যেখানে বিভিন্ন দলরা সেখানে স্টেশনে থিয়েটার করেছিলেন, প্ল্যাটফর্মের পাশে এখানে আমরা স্টেশন থিয়েটার ফেস্টিভ্যালটা করেছিলাম। এখানে অনেক টিম অংশগ্রহণ করেছিল। তারপর এখানে রয়েছে আমাদের নারী দিবসের বিভিন্ন অনুষ্ঠানগুলো, যেখানে আমাদের সবাই উপস্থিত থাকেন। আমরা বৃক্ষরোপণ উৎসব করেছি। তারপরে আমরা ভেতরে যাই, আমাদের নাট্য উৎসবে বিভিন্ন দলগুলো এসেছেন, সেইগুলো এখানে আমরা টানাতে পেরেছি। এবং এখানে রয়েছে হচ্ছে ওই নাট্য উৎসবেরই ছবি, গত বছরের নাট্য উৎসবের ছবি, এবার গত বছরই। আর এটাও গত বছরের ছবি। আর এখানেও আছে, এখানে দেখায়, এইগুলো হচ্ছে আমাদের 15ই আগস্ট, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 19শে মে, এইগুলো আমরা যা যা অনুষ্ঠান করেছি। এবং আমাদের যে ওয়ার্কশপ, আমাদের নেপাল, বাংলাদেশ এবং বিভিন্ন মানুষ আমাদের এসে ওয়ার্কশপ করেছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের ছবি। এবং একটা আশ্চর্যের কথা না বললে না, এই যে ছবিটা দেখছেন, এই ছবিটাকে আমি ক্লোজ করতে বলবো। এই ছবিটা হচ্ছে রত্না দত্তের। এবং যেদিন রত্না দত্ত মারা যান, আমাদের কৃষ্ণনগরের তুহিন জেঠুর ওয়াইফ, সেদিন তার আগেই জেঠিমণি আমাকে বলেছিলেন, আমরা যখন মারা যাব, আমি যখন মারা যাব, তখন তোরা এসে আমার মৃতদেহটা কাঁধে নিস। আজকে সৌভাগ্য যে তার ওই কথাটা আমরা রাখতে পেরেছিলাম, আমরা তার মৃতদেহ ঘর থেকে বার করেছিলাম কাঁধে করে। আসুন, এটা আমাদের সৌভাগ্য। এই যে এই জায়গাটা আমরা সাজিয়েছি। আচ্ছা, ওখানে কি রয়েছে? এখানে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত, এইগুলো সব রয়েছে এখানে। আমি একটু এপাশটায় যাই, দেখি। এখানে আমাদের ওয়ার্কশপের ছবি রয়েছে। আমাদের ওয়ার্কশপ, আমাদের 21, 22, 23, 24 আমাদের টোটাল ওয়ার্কশপের ছবি রয়েছে। এখানে তীর্থঙ্কর চন্দ্র এসেছেন, প্রবীর গুহ এসেছেন, হ্যাঁ, খোরশেদুল আলম এসেছেন, এবং প্রদীপ ভট্টাচার্য, বাংলাদেশ থেকে আনিসুজ্জামান হাসান, গণপতি নস্কর এবং বিশাখা রয়, ডক্টর বিশাখা রয়, সমিত বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু আমাদের ওয়ার্কশপ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এইটাকে বিশেষ করে কেন রাখা হয়েছে, মানে বিশেষ উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়াল রবীন্দ্রনাথ ঠাকুর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ওনার এই কথাটার মধ্যে কিন্তু অন্য একটা কি বলবো, অন্য একটা জিনিস লুকিয়ে আছে, সেটা আমরা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোমরা আগে ডাকো সবাইকে। আচ্ছা, আলোক শিল্পী পুলক বিশ্বাসের, আমি শেষ করি যে তোমরা সবাইকে ডাকো, যদি তোমাদের ডাকে কেউ সাড়া না দেয় তবে তোমরা একলা চলো, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আবার বলেছেন, যদি কেউ কথা না কয় ওরে ওরে কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, ওদের পথের কাটা মাখা চরণ তলে একলা দলো রে। এই যে রবি ঠাকুরের এই কথা, সেগুলোকে আমরা মনে গেঁথে রেখেই আমরা এগিয়ে চলেছি। আচ্ছা, পুলক বিশ্বাস, আলোক শিল্পী পুলক বিশ্বাসের আমরা ছবি দেখছি, হ্যাঁ, এবং মনোজ মিত্রের ছবি। দুই এক কথা এদের সম্পর্কে। মনোজ মিত্র তো আমাদের নাটকের বিশিষ্ট ব্যক্তিত্ব, তাকে শ্রদ্ধা জানাই। এবং আমার স্যার, রবীন্দ্র ভারতীতে ক্লাস করার সময় তিনি আমার স্যার ছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আর পুলক কাকু আর একজন কাছের মানুষ, যে মানুষটার কাছ থেকে আমি শিখেছি মঞ্চে দাঁড়িয়ে কি করে আলোটা নিতে হয়। সেখানে দাঁড়িয়ে পুলক কাকু আজকে নেই। আজকে আমার এই অনুষ্ঠানের লাইটও কিন্তু পুলক কাকুর করার কথা ছিল। আজকে দুর্ভাগ্য যে আজকে কিন্তু পুলক কাকু নেই। লাইটটা হচ্ছে ঠিকই, কিন্তু আজকে পুলক কাকু নেই, এটা আমাদের কাছে চরম দুর্ভাগ্য। আচ্ছা, আর একটা এই জায়গাটা একটু, হ্যাঁ, আসি। চিত্রা সেন, বিভাস চক্রবর্তী, বিমল চক্রবর্তী, তারপরে হচ্ছে আমাদের
এই যে অম্বুজ মৌলিক, আমাদের দলটি যখন তৈরি হয় তখন অম্বুজ বাবু আমাদের একটি বাইট দিয়েছিলেন। সুধীর চক্রবর্তী, আমরা জানি 18ই আগস্ট আমাদের নদিয়া জেলার স্বাধীনতা দিবস, ঠিক সেই স্বাধীনতা দিবস যেদিন হয়েছিল 1947 সালে 18ই আগস্ট, সেদিন কিন্তু আমাদের সুধীর জেঠু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তখন উনি ক্লাস 7-এ পড়তেন। তাই 18 আগস্টে কিন্তু তার কাছ থেকে আমরা একটা শুভেচ্ছা বার্তা পেয়েছিলাম। আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছে, এই যে বঙ্কিমচন্দ্র আমাদের 5th জেনারেশন, আমাদের দাদাও রয়েছে, আমাদের ভাস্কর দা, কৌশিক দা, এই যে সোহিনী, সবাই এনারা সবাই রয়েছেন। এই যে জাপান থেকে এসেছিলেন অনিক কাকু আছেন, এই যে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিমল চক্রবর্তী, এই যে দেবাশিস দাও আছেন আমাদের সাথে এখানে। এই যে এইটা হচ্ছে আশ্চর্য ব্যাপার, আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। মানে আমি যখন বাংলাদেশে 19 সালে আমি যখন 20 সালে জানুয়ারি মাসে যখন আমি বাংলাদেশে গেলাম, তার লেখা একটি নাটক নিয়ে আমরা কাজ করেছিলাম। তার বাংলাদেশ থেকে তখন আমাকে একটা স্মারক কিন্তু তাকে দিয়েছিলেন, মানে তাকে সংবর্ধিত করেছিলেন। সেখানে দাঁড়িয়ে সেই স্মারকটা আমি নিয়ে এসেছিলাম। তা এতদিন তার হাতে আর পৌঁছাতে পারিনি, কিন্তু এই দিন 25শে ডিসেম্বর উনি আমাদের কৃষ্ণনগরে এলেন এবং সেখানে দাঁড়িয়ে তার স্মারকটি কিন্তু আমি তার হাতে পৌঁছে দিতে পেরেছি। আর এখানে রয়েছে আমাদের বিভিন্ন নাটকেরও কিছু ছবি আছে এবং আমাদের অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের ছবি, ডাক্তারবাবু আছেন, যতনরায় চৌধুরী, মিউনাস, আমরা গেছিলাম, এই সব ছবি দিয়ে আমাদের কৃষ্ণনগরের বিশিষ্ট ব্যক্তিরা মানে সবাই আছে, যারা বিশেষ করে সংস্কৃতি চর্চা করে। একদম এই সব ছবিতে কিন্তু সবাই আছেন। আমরা এখন চলে এসেছি আমাদের বাইরে অঙ্গনে। এই যে আমাদের কৃষ্ণনগর জীবনের ঐকতানের কর্মকাণ্ডের পুরো এখানে ব্যানার টানানো রয়েছে, পুরো লিস্ট আছে। আমাদের আজকে বিস্থাপন হলো, এই অঙ্গন মঞ্চে নিয়ে যাব আপনাকে। তারপর কি কি নাটক? তারপরে অতিথি বরণ সংবর্ধনা এবং মিউনাসের নাটক, তারপরে রয়েছে বহরমপুর উজানের নাটক, আগামীকাল রয়েছে আমাদের নিজস্ব নাটক থার্ড আই, তারপরে শিকড় আহেরির, তারপরে হাম টিম টিম রয়েছে হচ্ছে শান্তিনিকেতনের। আর বাংলাদেশ এবার আসতে পারছে না, তাই বাংলাদেশের নাটকটা আমরা রাখতে পারছি না। আচ্ছা। আর বুধবারে আমাদের রয়েছে কে ভাইরাস অঙ্গন মঞ্চে, ডলস হাউস আমাদের কালপুরুষের, আর H2O = জীবন আমাদের নাটক, আর কবিকো ডায়েরি থাকছে নেপালের নাটক। আসুন এবার আমরা থার্ড থিয়েটারের মঞ্চে যাই। এইটা হচ্ছে আমাদের অঙ্গন। এই অঙ্গনে আমাদের নাটক শুরু হচ্ছে প্রতিদিন এখানে শুরু হচ্ছে, তারপরে আমরা ভেতরে চলে যাচ্ছি। আর এখানে দেখুন 11টা পোস্টার টানানো রয়েছে আমাদের থার্ড আই নাটকের। এই দহন, অরণ্যের কান্না আন্না, কেন নয় বীরাঙ্গনা, নাটক বারাঙ্গনা, ড্রাগ কিলস লাইফ, ভুল রাস্তা, বসুধৈব কুটুম্বকম, স্রোত, একটু আগুন দে। এই 11টা প্রোডাকশন আমরা 2020 সালের 1 আগস্ট থেকে আজকে 2025 20শে জানুয়ারি, তাই তো, এই করতে পেরেছি আপনাদের আশীর্বাদে। আগামী দিনে আমরা আরো নাটক করব, এর মধ্যে অরণ্যের কান্না আন্না, কেন নয় বীরাঙ্গনা, ড্রাগ কিলস লাইফ, তারপরে একটু আগুন দে, আর ওইদিকে একটি নাটক আছে। এই আমার যে প্রশ্ন, এটা আমারই লেখা। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কৃষ্ণনগর জীবনের ঐক্যতান কত সালে? 2020 সালে। 2020 সালে, আর এই 2025, মানে 4 বছর কমপ্লিট হলো। 4 বছর আর কি। এইবার এই এতটা বছরে মোট কতগুলি নাটক করা হয়েছে? 11টা নাটক। 11টা নাটক, তার মধ্যে ম্যাক্সিমাম এই নাটক যারা লেখে না, এই বললাম তো H2O = জীবন, অরণ্যের কান্না নিজের লেখা নিজের ডিরেকশন আর কি চলছে, চেষ্টা করছি। ড্রাগ কিলস লাইফ, কেন নয় বীরাঙ্গনা, নাটক বারাঙ্গনা, এটা সম্পূর্ণ একটা রেড লাইট এরিয়া নিয়ে কাজ করেছি। তারপরে ওখানে রয়েছে একটু আগুন দে, ভুল রাস্তা তো বাদল সরকার, স্রোত রয়েছে স্বপন মামার নাটক। তারপরে এখানে রয়েছে, এতে যারা অভিনয় করছে তারা কি, এই যে আপনার 11টা নাটকে অভিনয় করেছে, তারা কি সকলেই মানে কৃষ্ণনগরের বাসিন্দা না বাইরের? না, আমার দলে বিভিন্ন জায়গার মানুষ আছেন। আমার ধুবুলিয়াতে 2টো গ্রুপ আছে, একটি হচ্ছে সঞ্চিতা বিভাগ আর একটি হচ্ছে ছাড়পত্র বিভাগ। সঞ্চিতা বিভাগটা তৈরি হয়েছে মায়েদের নিয়ে, আর ছাড়পত্র বিভাগ হচ্ছে বাচ্চাদের নিয়ে। আর কৃষ্ণনগর কেন্দ্রিক যেটা, সেটা হচ্ছে চিত্রাঙ্গদা বিভাগ। সেখানে বিননগর থেকেও আসেন, কৃষ্ণনগরে যেমনি আছেন তাও অনেক দূর দূর থেকে, সে ঘূর্ণির ভেতর থেকে সবাই আসে। বুঝতে পারি, এই আর কি, এভাবেই চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন কৃষ্ণনগর জীবনের ঐক্যতানের কর্ণধার যিনি শুভ্রা রায়ের সাক্ষাৎকার। যারা নাট্যপ্রেমী মানুষ আছেন তারা আসুন, নাটক দেখুন
এটাই হচ্ছে কৃষ্ণনগর জীবনের ঐক্যতানের বার্তা। নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট।